ওম শান্তি শান্তি শান্তি। হে নচিকেতা, তুমি সর্বশ্রেষ্ঠ বুদ্ধিসম্পন্ন এবং নিষ্কাম। আমি তোমাকে বরদান রূপে স্বর্গলোকের কথা উল্লেখ করেছি, যা সমস্ত রকম ভোগে পরিপূর্ণ, জগতের আধারস্বরূপ, যজ্ঞাদি শুভ কর্মের অনন্ত ফলদায়ক, সমস্ত রকম দুঃখ এবং ভয় বর্জিত, স্তুতি তথা প্রার্থনার যোগ্য পদার্থ এবং অতি মহৎ বেদশাস্ত্র, যার গুণগানে মুখর এবং যা দীর্ঘকাল স্থায়ী। তুমি তার বিশালত্ব বুঝেও ধৈর্যের সঙ্গে তাকে পরিত্যাগ করেছ। তোমার মন তাতে এতটুকু আসক্ত হয়নি। তুমি তোমার ধারণাতে দৃঢ় এবং অবিচল। এ জিনিস সাধারণ নয়। এই জন্য আমি দৃঢ় নিশ্চয় যে তুমি অত্যন্ত বুদ্ধিমান এবং অনাসক্ত। অতএব তুমি আত্মজ্ঞান লাভের প্রকৃত অধিকারী। এই সম্পূর্ণ জগৎ এক অত্যন্ত দুর্গম গহন অরণ্যের তুল্য, কিন্তু পরব্রহ্ম পরমেশ্বরের দ্বারা পরিপূর্ণ। সেই সর্বব্যাপী, সর্বত্র সকল পদার্থে অনুপ্রবিষ্ট, সকলের হৃদয়রূপ গুহায় তিনি নিত্য বাস করেন। তিনি নিত্য সঙ্গে থাকলেও মানুষ তাকে দেখতে পায় না, কারণ তিনি নিজের মায়ার দ্বারা আবৃত। কাজেই অতিশয় গোপনীয় তার দর্শন সুদুর্লভ। যে শুদ্ধ বুদ্ধি সাধক নিজ মন বুদ্ধি নিত্য নিরন্তর তারই চিন্তায় ব্যাপৃত রাখেন, শুধু তিনিই সেই পরমাত্মাকে লাভ করতে সক্ষম হয়ে চিরতরে সুখ দুঃখ থেকে মুক্ত হন। তার হৃদয় থেকে শোক হর্ষাদি বিকার সমূলে বিনষ্ট হয়। এই অধ্যাত্ম বিষয়ক ধর্মীয় উপদেশ সর্বাগ্রে একজন অনুভবী জ্ঞানী মহাপুরুষের মুখ থেকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে শুনতে হয়, আর শুনে তার মনন করতে হয়। তারপর নির্জনে বসে বিচারপূর্বক আপন বুদ্ধিতে স্থির করতে হয়। এই রকম সাধনার দ্বারা যখন মানুষের আত্মস্বরূপের উপলব্ধি জন্মাবে, তখন তার পরমানন্দ স্বরূপ পরব্রহ্ম পরমাত্মার স্বরূপের সাক্ষাৎকার লাভ হবে, আর সেই আনন্দ সাগরে তিনি সর্বদাই মগ্ন থাকবেন। হে নচিকেতা, তোমার জন্য সেই পরম ধামের দরজা মুক্ত হয়েছে। তোমাকে সেখানে যেতে বাধা দেবার কারো সাধ্য নেই। তোমাকে আমি ব্রহ্ম জ্ঞান লাভের একজন উত্তম অধিকারী বলে মনে করি। নচিকেতা বললেন, ভগবান, আপনি যদি আমার উপর এতই সন্তুষ্ট, তবে ধর্ম এবং অধর্ম থেকে ভিন্ন, কার্যকারণ রূপ প্রকৃতি থেকে ভিন্ন, ভূত ভবিষ্যৎ এবং বর্তমান এই তিন কাল থেকেও ভিন্ন যে পরমাত্মাকে আপনি জানেন, তার কথা আমাকে বলুন। পরব্রহ্ম পুরুষোত্তমই মানুষের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তব্য বলে যমরাজ পরব্রহ্মের বাচক ওমকারকে প্রতীক স্বরূপ ঘোষণা করে তাঁর স্বরূপ জানাচ্ছেন। তিনি বললেন যে সকল বেদ বিভিন্ন প্রকারে নানা ছন্দে যার প্রতিপাদন করেন, সর্বপ্রকার তপস্যা এবং বিভিন্ন সাধনার যিনি একমাত্র পরম এবং চরম লক্ষ্য, তথা যাকে পাওয়ার ইচ্ছায় সাধক নিষ্ঠাপূর্বক ব্রহ্মচর্যের পালন করেন, সেই পুরুষোত্তম ভগবানের পরম তত্ত্ব তোমাকে সংক্ষেপে বলছি। তা হচ্ছে এক অক্ষর বিশিষ্ট শব্দ, যা ওঙ্কার রূপ। ওঙ্কার হলো পরব্রহ্মের প্রতীক। এই অবিনাশী প্রণব ওঙ্কারী ব্রহ্ম, এবং ইনি পরব্রহ্ম, পরম পুরুষ, পুরুষোত্তম, অর্থাৎ ব্রহ্ম এবং পরব্রহ্ম দুই এরই নাম ওঙ্কার। অতএব এই তত্ত্বকে বুঝে সাধক এর দ্বারা দুইয়ের মধ্যে যে কোনো অভীষ্ট রূপের সিদ্ধি লাভ করতে পারেন।
সমস্ত অবলম্বনের মধ্যে এই ওঙ্কারই পরব্রহ্ম পরমাত্ম লাভের পথে শ্রেষ্ঠ অবলম্বন, আর এই চরম আশ্রয়। এরপর আর কোনো আশ্রয় নেই, অর্থাৎ পরমাত্মার শ্রেষ্ঠ নামের শরণাগত হওয়ায় তাকে লাভ করার সর্বোত্তম এবং অমোঘ সাধনা। এই রহস্যকে জেনে যে সাধক শ্রদ্ধাপূর্বক এতে নির্ভর করেন, তিনি নিঃসন্দেহে পরমাত্মার পরম পদ লাভের গৌরব অর্জন করেন। যমরাজ এখানে আত্মার শুদ্ধ স্বরূপের এবং তার নিত্যত্বের নিরূপণ করেছেন, কেননা যতক্ষণ সাধকের অন্তরে নিজের নিত্যত্ব এবং নির্বিকারত্বের অনুভব না হচ্ছে এবং যতক্ষণ না সে নিজেকে শরীর আদি অনিত্য বস্তু থেকে আলাদা ভাবতে পারছে, ততক্ষণ এই জাগতিক অনিত্য পদার্থের প্রতি তার হৃদয়ে বৈরাগ্যের স্ফূর্তি হয়ে নিত্য তত্ত্বের জিজ্ঞাসা উৎপন্ন হয় না। তার মধ্যে এই দৃঢ় ধারণা থাকবে যে জীবাত্মা নিত্য চেতন জ্ঞান স্বরূপ, অনিত্য বিনাশশীল জড় এবং ভোগ্য পদার্থের সঙ্গে বাস্তবে এর কোনো সম্বন্ধ নেই। জীবাত্মা অনাদি অনন্ত, এর না আছে কোনো কারণ, না আছে কোনো কার্য। অতএব এই আত্মা সর্বদা জন্ম মরণহীন, সর্বদা এক রস, চিরন্তন, সর্বদা নির্বিকার। শরীরের নাশ হলেও এর নাশ হয় না। যে ব্যক্তি এই আত্মাকে হত্যাকারী বা হত্যার যোগ্য মনে করে, সে বস্তুত আত্মার স্বরূপ জানে না। তার ধারণা পুরোপুরি ভ্রান্ত, তার কথার কোনো মূল্য নেই। বাস্তবে আত্মা কাউকে মারেন না, আর আত্মাকেও কেউ মারতে পারে না। সাধকের শরীর এবং ভোগের অনিত্যতা এবং নিজ আত্মার নিত্যতার উপর বিশ্বাস রেখে এই অনিত্য ভোগের দ্বারা সুখের আকাঙ্ক্ষা ত্যাগ করে সর্বদা বর্তমান নিত্য সুখস্বরূপ পরব্রহ্ম পুরুষোত্তমকে লাভের জন্য সচেষ্ট হতে হবে। এর আগে জীবাত্মার শুদ্ধ স্বরূপের কথা বলা হয়েছে, তাকেই আবার এই মন্ত্রে জন্তু বা জীব নাম দিয়ে তার বৃদ্ধাবস্থার কথা বলা হচ্ছে। তা ভাবো এই যে যদিও পরব্রহ্ম পুরুষোত্তম ওই জীবাত্মার অতি নিকটে, যেখানে সে স্বয়ং বাস করে, সেখানেই অবস্থান করা সত্ত্বেও জীবাত্মা তাকে লক্ষ্য করে না। মোহের বশে ভোগ লিপ্ত থাকায় ভুলে থাকে। এই জন্য একে জন্তু আখ্যা দেওয়া হয়েছে, কেননা মানুষের শরীর লাভ করেও সে কীট পতঙ্গ ইত্যাদিহীন প্রাণীদের মতো নিজের দুর্লভ জীবন বৃথা নষ্ট করছে। যে সাধক উল্লিখিত বর্ণনা অনুসারে নিজেকে নিত্য চেতন স্বরূপ বলে বিবেচনা করে সমস্ত রকম ভোগ সুখের কামনা রহিত ও শোক তাপ শূন্য হতে পারে, সে পরমাত্মার কৃপায় অনুভব করতে পারে যে পরব্রহ্ম পুরুষোত্তম সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম আর মহৎ থেকেও মহত্তর। তিনি সর্বব্যাপী, আর এই প্রকারে তার মহিমা উপলব্ধি করেই সে তার সাক্ষাৎ দর্শন লাভ করে। ধাতু শব্দের অর্থে সর্বাধার পরমেশ্বরকে চিহ্নিত করা হয়েছে। বিষ্ণুর সহস্র নামেও অনাদি নিধিহন ধাতা বিধাতা ধাতুরুত্তম ধাতুকে ভগবানের একটি নাম মানা হয়েছে। পরব্রহ্ম পরমাত্মা অচিন্ত শক্তি এবং বিরুদ্ধ ধর্মের আশ্রয়। একই সময়ে তার মধ্যে বিরুদ্ধ ধর্মের লীলা সংগঠিত হয়। এই জন্য তাকে একই সঙ্গে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম এবং মহৎ থেকে মহৎ বলা হয়েছে। এখানে বলা যায়, তিনি নিজ নিত্যধামে বিরাজমান থেকেই ভক্তাধীনতা বশত ভক্তের কাতর আহ্বানে দূর থেকে দূরে চলে যান। পরম ধাম নিবাসী তাঁর পার্শ্বদের দৃষ্টিতে তিনি সেখানে শয়ান থাকা অবস্থাতেও সর্বত্র চলাফেরা করেন, অথবা
সেই পরমেশ্বর সদা সর্বদা সর্বস্থানে অবস্থিত আছেন। তার সর্বব্যাপকতা এমনই যে একই জায়গায় অবস্থান করছেন তিনি, দূরে চলে যাচ্ছেন তিনি, শয়ানও তিনি এবং সর্বদিকে চলাফেরাও করছেন তিনি। তিনি সর্বত্র সর্বরূপে আপন মহিমায় বিরাজমান। এইরূপ অলৌকিক ঐশ্বর্য সম্পন্ন হওয়া সত্ত্বেও ঐশ্বর্যের জন্য তাঁর এতটুকু অহংকারও নেই। সেই পরমেশ্বরকে জানার অধিকারী তাঁর কৃপাপাত্র ভিন্ন দ্বিতীয় আর কে আছে? প্রাণীগণের দেহ অনিত্য এবং বিনাশশীল, এতে প্রতি ক্ষণে পরিবর্তন হচ্ছে। এই সমস্তের মধ্যে সমভাবে বিরাজমান পরব্রহ্ম পুরুষোত্তম এই রক্তমাংসের শরীররহিত অশরীরী। এই কারণে তিনি নিত্য এবং স্থির, প্রাকৃত দেশ কাল এবং গুণাদি দ্বারা অপরিচ্ছিন্ন। সেই মহান সর্বব্যাপী সকলের আত্মাস্বরূপ পরমেশ্বরকে জানতে পারলে সেই জ্ঞানী মহাপুরুষ কোনো দিন কোনো কারণে কিঞ্চিত মাত্র শোকে অভিভূত হন না। আর এই হচ্ছে সেই জ্ঞানীর লক্ষণ। যে পরমেশ্বরের মহিমার বর্ণনা আমি করছি তাকে সেই ব্যক্তিও লাভ করতে সক্ষম নন, যিনি বিভিন্ন শাস্ত্র পড়াশোনা করে গম্ভীর ভাষায় পরমাত্ম তত্ত্বের নানাভাবে বর্ণনা করেন। আবার সেই তর্কবাগীশ বুদ্ধিমান ব্যক্তিও তাকে লাভ করতে সক্ষম নন, যিনি বুদ্ধির গর্বে মত্ত হয়ে তর্কের দ্বারা তাকে বোঝবার চেষ্টা করেন। এবং সেই ব্যক্তি লাভ করতে সক্ষম নন যিনি পরমাত্মার বিষয়ে বহু কথা শুনেছেন। তিনি একমাত্র সেই ব্যক্তির কাছেই লভ্য যাকে পরমেশ্বর স্বয়ং কৃপা করেন, আর তিনি তাকেই কৃপা করেন যে তাকে পাবার জন্য অদম্য ইচ্ছা পোষণ করে। যে ব্যক্তি তাকে ছাড়া থাকতে পারে না, যে নিজের বুদ্ধি বা কর্মের উপর ভরসা না করে সর্বদা তাঁর কৃপা নির্ভর হয়ে অপেক্ষা করে, সেই কৃপা নির্ভর সাধককে পরমাত্মা কৃপা করেন এবং মায়ার পর্দা সরিয়ে তার সামনে নিজ স্বরূপ প্রকট করেন। যে ব্যক্তি কুকর্ম থেকে বিরত নয়, যার মন পরমাত্মাকে ছেড়ে দিন রাত শুধু জাগতিক ভোগের পিছনে ছোটে, পরমাত্মার প্রতি বিশ্বাস না থাকায় যে সর্বদা অশান্ত, যার মন বুদ্ধি এবং ইন্দ্রিয়গুলি সুসংযত নয়, এইরকম মানুষ সূক্ষ্ম বুদ্ধি দ্বারা আত্মবিচার করতে থাকলেও পরমাত্মাকে লাভ করতে পারে না। কেননা সে পরমাত্মার অসীম কৃপাকে বিশ্বাস করে না, তাকে অবহেলা করে। অতএব সেই ব্যক্তি তার কৃপার পাত্র হয় না। মনুষ্য দেহধারীগণের মধ্যে ধর্মশীল ব্রাহ্মণ এবং ধর্মরক্ষক ক্ষত্রিয়ের শরীরকে পরমাত্ম লাভের পক্ষে শ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়েছে, কিন্তু তারাও ওই মহাকাল স্বরূপ পরমেশ্বরের ভক্ষ। তাহলে অন্য সাধারণ মানুষের আর কি কথা? যিনি সমস্ত কিছুর বিনাশকারী মৃত্যু দেবতা, তিনিও পরমেশ্বরের উপসেচন স্বরূপ, অর্থাৎ ভোজনের অনুষঙ্গ ব্যঞ্জন তরকারি আদির মতো এইরূপ ব্রাহ্মণ ক্ষত্রিয় আদি প্রাণীগণের এবং স্বয়ং যমের সংহারকর্তা অথবা আশ্রয়দাতা পরমেশ্বরকে কোনো মানুষ তার অনিত্য মন বুদ্ধি এবং ইন্দ্রিয় আদির সাহায্যে অন্যান্য জ্ঞেয় বস্তুর মতো জানতে পারবে? কার শক্তি আছে যে যিনি সকলকে জানেন তাকে জানতে পারবে? অতএব যাকে পরমাত্মা নিজের কৃপার পাত্র বিবেচনা করে নিজ তত্ত্ব বোঝাতে চান, সেই মহাত্মায় তাকে জানতে পারেন। নিজের শক্তিতে তাকে কেউই যথার্থ রূপে জানতে পারে না, কেননা তিনি লৌকিক বস্তুর মতো বুদ্ধির দ্বারা জ্ঞেয় নন। যমরা যেখানে জীবাত্মা এবং পরমাত্মার পরস্পর নিত্য সম্বন্ধের পরিচয় দিতে গিয়ে বললেন, ব্রহ্মবেত্তা জ্ঞানী পুরুষ এবং যজ্ঞাদি শুভ কর্মের অনুষ্ঠানকারী আস্তিক্য বুদ্ধিসম্পন্ন গৃহীগণ সকলেই এক বাক্যে স্বীকার করেন যে এই মনুষ্য শরীর অতি দুর্লভ। পূর্ব জন্মার্জিত বহু পুণ্য কর্মের ফলে পরম দয়াল পরমাত্মা দয়া পরবেশ হয়ে তার কল্যাণের জন্য এই শ্রেষ্ঠ দেহ প্রদান করেন, আর পুনরায় জীবাত্মার সঙ্গেই নিজেও তার হৃদয়ের অন্তঃস্থলে অবস্থান করেন।
শুধু তাই নয়, দুজনেই একসঙ্গে সেখানে অবস্থান করে সত্যরূপ অমৃত পান করছেন, শুভ কর্মের অবশ্যম্ভাবী শুভ ফল ভোগ করছেন। অবশ্য তাদের ভোগে তারতম্য আছে। প্রত্যেক জীবের হৃদয়ে বাস করে তার শুভ কর্মের ফল উপভোগ করা বাস্তবে পরমাত্মার লীলা।